হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। সো দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। সো ডিয়ার গাইস, এই মুহূর্তে আমরা বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন থেকে আমরা যে ট্রাভেলিংটা শুরু করতে যাচ্ছি, সো সেই ট্রাভেলিং এর কিছু ফুটেজ আমি তুলে ধরার চেষ্টা করতেছি। অলরেডি স্বপনদা চলে আসছে। সো ডিয়ার গাইস, আমি আপনাদেরকে এখন সবকিছু একটু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, যে আমাদের এখান থেকে আজকে যে আমরা ঘুরতে যাচ্ছি সেই অবস্থাতে রাত্রের একটা অবস্থা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। সো ডিয়ার গাইস, আজ আমরা সোনারগাঁ জাদুঘর থেকে বেরিয়ে পড়তেছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমি আছি এবং আমার সঙ্গে আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাজন কবির ভাই আছে। কবির ভাই সবাইকে টাটা দিচ্ছে। সেই সঙ্গে আমি আজকের এই জার্নিটা শুরু করতেছি। প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি পর্যন্ত আমাদের কীরকম সময় কাটবে, আমি কোথায় কোথায় ঘুরবো, সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। সো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং মন্তব্য করতে ভুলবেন না। 3 দিনের ট্যুর কক্সবাজার। সো লেটস গো। আর সামনে আমার বড় ভাই, সিনিয়র ভাই শামসুজ্জামান ভাই অলরেডি দেখা হয়ে গেছে। সো আমি একটা এগিয়ে যাচ্ছি। সো সবাইকে ওকে, আমরা একটু এগিয়ে যাচ্ছি। আমি একটু এরিয়াটা ঘুরে দেখাচ্ছি আমাদের রিল্যাক্স বাস। ও সামনে লিটন ভাইকে দেখতে পাচ্ছি। সেই সাথে আমাদের সঙ্গে আবার আছে। ওকে, অলরেডি আমরা মাহবুল ভাইকে পেয়ে গিয়েছি। সেই সঙ্গে অনেক সিনিয়র পার্সন আমার আঙ্কেলরাও আছে এখানে, একটু দেখানোর চেষ্টা করলাম। অলরেডি আমাদের গাড়িগুলো ফাউন্ডেশনের ভিতরে দাঁড়িয়ে পড়েছে। অনিলকে দেখতে পাচ্ছি, তার বেবিকে সাথে নিয়ে আছে। একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। অলরেডি আরমানকেও আমি পেয়ে গিয়েছি। সবাই আমরা যাচ্ছি একসঙ্গে। এখন রাত অলরেডি 11টা প্লাস হয়ে গিয়েছে। আমরা আসলে গাড়িগুলোর কাছে সবাই উঠতেছে, যারা আসতে লেট করছে তাদেরকে নিয়ে আমরা উঠে পড়বো। 11টা বেজে গেছে। আমাদের মাহবুল ভাইয়ের মেয়ে আরেকটা ছোট্ট কিউটি, আমি অনেকে আসতেছে, আমি সেই দৃশ্যগুলো একটু দেখানোর ট্রাই করতেছি। সঙ্গে দেখা হয়ে গেল, অলরেডি রাসেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এখানে আমার আরেকটা মামুনির সঙ্গে দেখা হয়ে গেল। মামুনি অনেক কিউট, সে একটু লাজুক প্রকৃতি। সে তার বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। একটু ক্যামেরা ফুটেজ নিলাম। সেই সঙ্গে দাদা এখানে দাঁড়িয়ে, আমাদের ওয়াইফ। আমাদের আজকের এই ভ্রমণ উপলক্ষে পরিবারের নতুন নতুন সদস্য, নতুন নতুন মুখের সঙ্গে পরিচয় হতে যাচ্ছি আমরা। আছে আমাদের সঙ্গে, সবাইকে টাটা দিয়েছে। অলরেডি আমাদের গাড়িটা স্টার্ট করে ফেলছে। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং পিছনে আমার দাদা এবং দিদিরা আছে, সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি। সো সবাই দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে কক্সবাজারে, সবার সঙ্গেই দেখা হচ্ছে। সবাই আছে, সবার সঙ্গেই যাচ্ছি। অলরেডি আমার সঙ্গে দাদারা আছে, যারা আমাদেরকে জার্নিতে অনেক হেল্প করবে এবং জার্নি করে কক্সবাজারে নিয়ে যাবে। সো দাদাদের পক্ষ থেকে সবাইকে টাটা দিচ্ছে। অলরেডি সবাই সিটের মধ্যে বসে পড়ছে এবং উঠতেছে। একটু দেখানোর ট্রাই করি মিজান ভাইদেরকে। ইস্তিয়াককে পেয়ে গেছি অলরেডি। আমি সেকেন্ড গাড়িটাতে উঠে পড়লাম। আমার প্রিয় আঙ্কেল এখানে আছে, সঙ্গে আন্টি আছে। ঠিক আছে, আরেক বড় ভাইকে পেয়ে গেছি। আসল ভাই আছে, চলে আসছি। আছে আলহামদুলিল্লাহ। গাড়িতে অলরেডি সবাই উঠতেছে, তার একটু দৃশ্য আমি দেখানোর ট্রাই করতেছি। মোটামুটি সবাই উঠতেছে। আঙ্কেল ফাইনালি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন থেকে আমরা সকলেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা অলরেডি ফুড ভিলেজে নামছি। এখন আমরা একটু চা খাচ্ছিলাম, আমি একটু দেখার ট্রাই করতেছিলাম। সো ডিয়ার গাইস, অলরেডি আমরা ফুড ভিলেজে অবস্থান করতেছি। এই মুহূর্তে কবির ভাই আসলে বেড নিয়েছে, চা খাচ্ছিল। সেই সঙ্গে আমাদের
শফিক আঙ্কেল, উনি কথা বলতেছিল আমাদের আন্টির সঙ্গে। ডিয়ার গাইস, আমি অলরেডি ফুড ভিলেজে অবস্থান করতেছি। আমরা হালকা নাস্তা করে নিলাম, আমার সঙ্গে আমার আঙ্কেলরা আছে। একটু ভিতরটা একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে। আমরা 11টার সময় উঠলাম না, 12টা 58 মানে 1টা, 1.5-2 ঘন্টা মতো হলো। সো ডিয়ার গাইস, আমি একটু বের হচ্ছি এখন, বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। সো ফুড ভেজে আমার কাজ শেষ হলো, আমি এখন গাড়িটা খুঁজতেছি। কি খবর ইস্তিয়াক? ভালো। আমি যেখানে অবস্থান করতেছি অলরেডি এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে হালকা। সো অলরেডি আপেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তো সবাই দাঁড়িয়ে আছে। আমি একটু বিষয়টা দেখাই, ও অনেক টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়ছিল যাত্রীর সময়, তারপরে মোটামুটি এখন ওর ঘুম ভেঙে গেছে। বসার স্টাইলটা একটু ধরলাম, সবাই অলরেডি আছে। ডিয়ার গাইস, এই মুহূর্তে আমি হোটেল তাজমহলে অবস্থান করতেছিলাম ফুড ভিলেজে। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে হাইওয়ে রোডের একদমই পাশেই আমরা অবস্থান করতেছিলাম। এখানে একটু দৃশ্যগুলো একটু দেখানোর ট্রাই করতেছি। সো ডিয়ার গাইস, এটা ছিল আমার একদম পিছনের সাইডের অংশ, আমি একটু দেখানোর ট্রাই করলাম আপনাদেরকে। সো একটু পরেই আমরা এখান থেকে রওনা দিব, আপনাদেরকে দেখাবো সেখান থেকে। সো ডিয়ার গাইস, আমরা অলরেডি এখানে আছে, আরো অনেকেই আছে। আমরা কিছুটা এখানে পার করতেছিলাম, আসলে বোরিং হয়ে গেছে। যখন অলরেডি ভাইয়া এবং ভাবি দুজনে আসতেছে, ওইকে একটু দেখানোর ট্রাই করতেছিলাম। গাইস, আমি অলরেডি ফুড প্লেস থেকে এখন নেমে পড়তেছিলাম, এই দৃশ্যটা একটু দেখানোর ট্রাই করতেছিলাম। সেখানের মধ্যেই আমাদের গাড়িটা ছেড়ে দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। সো ফুড প্লেস থেকে আমি বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। নেক্সট দেখা, সো লেটস গো। দেখানোর ট্রাই করতেছি আরেকটা গাড়ি। গাইস, আমরা বাড়িতে অবস্থান করতেছি। তো এখানে আকাশে তো আমরা বেশিক্ষণ লেট করবো না, শীঘ্রই আমরা চলে যাব। কারণ যদি দেখাই হাইওয়ে রোডে চলুন সবসময় গাড়ি। তো অনেকটা সময় আসলে জার্নি করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে, বিকজ একটু সময় পেয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। দীর্ঘক্ষণ অবশ্যই খারাপ লাগে। ছেড়ে দিবে, আমরা আর এখানে লেট করবো না, এখন গাড়িতে উঠবো এবং কক্সবাজারের উদ্দেশ্যে যাবো। দেখে যাবো সঙ্গে সবাই আমরা এখন গাড়িতে উঠতেছি। গ্যাস অলরেডি আমাকে একটু নামতে হলো, কারণ আমার এই বড় ভাইটা পিছিয়ে পড়েছিল। তো তাকে খোঁজার জন্য এসেছিলাম, এখন তাকে পাওয়া গিয়েছে। এখন আমাদের গাড়িটা আবার ছেড়ে দিবে সামনের দিকে। আমরা আবার রওনা দিলাম আমাদের উদ্দেশ্য কক্সবাজার। আমি এখন বাজারের ভিতরে অংশটা ট্রাই করতেছি। সো ডিয়ার গাইস, আমরা ফজরের নামাজটা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পড়লাম। গাড়িটা এখানে একটু ব্রেক দিছে, সেই মুহূর্তটা একটু ধরে রাখলাম। আমরা এই জায়গায় নেমে আমরা ফজরের নামাজটা আদায় করে নিলাম।
ডিয়ার গাইস, গুড মর্নিং কক্সবাজার। অলরেডি কক্সবাজারে চলে আসলাম। সো ডিয়ার গাইস, অলরেডি কক্সবাজারে এসে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত শহরে। সবাই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আমি একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে। অলরেডি আমাদের আরো অনেকে এসেছে গাড়িতে, তারা অলরেডি অ্যাট ফার্স্ট আমরা সেকেন্ডে আসলাম। পিছনের দৃশ্যটা একটু দেখাবো আমার। ঠিক এখন আমরা সকলেই আমাদের যে হোটেলে বুকিং করা আছে সেই বুকিং করা হোটেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানেই যাচ্ছি। সো দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। এটা আমাদের না, আমাদের সঙ্গে যারা এসেছে অনেকে এখানে অবস্থান করবে। সো আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমরা সামনের দিকে যাচ্ছি, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এর আগেও এখানে স্টে করছি, বাট আবারও একই জায়গাতে। সো মনে হয় খারাপ লাগবে না, একদমই আমার কাছে নতুন না এই পরিবেশটা। ভিতরে যাচ্ছি, দেখাবো। সো গ্যাস অলরেডি চলে আসছি, দেখাই। আমি এখন ভিতরে প্রবেশ করব। অলরেডি আমি ঢুকে পড়লাম। এটা হচ্ছে আমাদের আগে যারা এসেছে এখানে, তারা রুমের চাবি নিচ্ছে, বিষয়গুলো একটু তুলে ধরলাম। সেই সঙ্গে অনেক টায়ার্ড, জার্নি করে আসছি। আম্মু আসলো, সঙ্গে আন্টিরাও আছে, আসতেছে। অনেকে এখানে রেস্ট করতেছে, দেখার ট্রাই করলাম। অলরেডি রুমের চাবিগুলো নিচ্ছিলাম। যারা আগে আসছে তারা তাদের রুমটা খুঁজে নিচ্ছে এবং আমাদেরকে হেল্প করতেছে। আমার কমপ্লিট। আসলে অনেকেই সময় এখানে আসা, যার কারণে অনেক সময় একটু ব্রেক পেতে হয়, কষ্ট হয়। সো আজ আলহামদুলিল্লাহ দ্রুত চলে আসলাম এবং দ্রুত রুম পেয়ে গেছি। রুমের দিকে যাচ্ছি। রুম নাম্বারটা আমার লিফটের 3-এ। সো আমি এখন যাচ্ছি। অলরেডি কথা বলতে বলতে চলে আসছি। আসেন। সো অবশেষে 3rd ফ্লোরে এসে পৌঁছে গেছি। রুম খোঁজার পালা। অলরেডি আমি রুমটি পেয়ে গেছি। গুড মর্নিং ডিয়ার গাইস, আমি বেরিয়ে পড়তেছি এখন বেটাস থেকে, আমার রুম থেকে। 3য় তলায় আমার রুমটি। সো আমার কাছে মনে হলো যে আসলে খুব দ্রুত আমি নিচে নামবো, যার কারণে আমি লিফট ইউজ করলাম না, আমি বেরিয়ে পড়লাম। নিচে অনেকে আছে, ওয়েট করতেছে, একটু দেখার ট্রাই করি। অলরেডি আমার আনিস ভাই, হ্যালো গুড মর্নিং, কি অবস্থা, কখন আসলেন আপনি? কিছুক্ষণ আগে। রুম এখনো পাননি আপনি? গাইস, আমার সহযাত্রী উনি চলে এসেছে কিন্তু রুম এখনো পায়নি, কারণ ছেড়ে দিবে। আপনার কি অবস্থা ভাই? রুম পেয়েছেন আপনি? ঠিক আছে, উনি অনেক কষ্টে আছে। সো অপেক্ষা করুন একটু।